আমি যখন আমার বাবার কথা ভাবি অথবা এমন মানুষগুলোর কথা ভাবি যারা নিঃস্বার্থভাবে চেষ্টা করেছেন সমাজের জন্য, দেশের জন্য, আশেপাশের মানুষগুলোর জন্য, বিশেষ করে নিম্ন তলার মানুষগুলো, উপরের তলার মানুষ নয়, কষ্টে থাকা, পিছিয়ে পড়া, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য কিছু করে যাওয়া যায় কিনা আমরা চলে যাবার আগে। আমরা বলি আলোকিত সমাজ গড়বার কাজ শিক্ষকদের, রাজনীতিবিদদের, যারা প্রতিষ্ঠান গড়ে তাদের। আলোকিত সমাজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমানও একই কথা বলেন। আমরা যে আলোকিত সমাজের কথা বলি সেখানে ডক্টর রবিউল হোসেন মানুষের দৃষ্টি, মানুষের চোখে আলো ফিরিয়ে দেয়া অথবা কোনো অসুবিধে হলে সেটাকে সেভাবে রক্ষা করা, সেই কাজটি তিনি করেছেন। একদিকে আলোকিত সমাজ, আরেকদিকে মানুষের চোখে আলো, দুটোই তিনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। আমাদের রাজনীতিতে অথবা আমাদের দেশে এই শতাব্দীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি বা অর্থের অভাব না। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ একটা মানবিক সমাজ আমরা তৈরি করতে পারবো কিনা সেটা। আমাদের সবচেয়ে বড় দৈন্য দশা আমার মনে হয় এই সমাজে এখন হিপোক্রেসি, কপটতা। আমরা মুখে এক কথা বলি, বিশেষ করে আমি যে জায়গায় এখন আছি সেই জায়গার মানুষগুলো আমরা কেন যেন মুখে একটা কথা বলি, কাজে আরেকটা করি। আমরা এই জায়গাগুলোতে একটু পরিবর্তন আনতে চাই। আজকে আমার সামনে যারা বসে আছেন, আমি জানি চট্টগ্রামে তারা ওপিনিয়ন শেপ করেন, ওপিনিয়ন মোল্ড করেন। আপনারা চাইলে আমরা এই চট্টগ্রামকে আমাদের স্বপ্নের চট্টগ্রাম বানাতে পারব। পুরো চট্টগ্রাম বিভাগে একটি হাসপাতাল, তার নাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটাল। আর জেনারেল হসপিটাল, আমি বলেছি সংসদে, ওটাকে অর্ধেক হসপিটাল বলা যায়। এগুলো কি সেবা দেবে আমাদের? আপনারা জানেন 5 কোটি মানুষ এই চট্টগ্রামের এই দুটো হসপিটালের দিকে তাকিয়ে থাকে। 5 কোটি বলতে সেই টেকনাফ থেকে শুরু করে কুমিল্লা, পুরো অর্ধেকটা বাংলাদেশ অথবা 1/3 বলা যায়, তারা তাকিয়ে থাকে এই হসপিটালগুলোর দিকে। আমাদের ধনী চট্টগ্রামে ধনাঢ্য ব্যক্তির বা পরিবারের অভাব নাই, কিন্তু কোলাবোরেশনের অভাব আছে। আমি একটা বিশ্ববিদ্যালয় করেছি, আজকে পর্যন্ত একজন ব্যক্তি পাইনি যে গিয়ে বলেছে এই হাসপাতালের লাইব্রেরিটাতে আমি কিছু বই উপহার দিলাম। আমি জানি এই দুঃখটা অনেকের আছে, কিন্তু ধনাঢ্য ব্যক্তির অভাব চট্টগ্রামে নাই। তাহলে অনেকগুলো চক্ষু হাসপাতাল, এই মাপের অনেকগুলো ভালো ভালো হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এখানে সামনে পেছনে অনেকে বসে আছেন, আপনারা দাঁড় করিয়েছেন সে ধরনের প্রতিষ্ঠান। আমরা সে ধরনের আরও অসংখ্য প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো। আমাদের 1-2টি সরকারি হাসপাতাল দিয়ে প্রান্তিক পর্যায়ের মানুষের কোনো উপকার হচ্ছে না। 500 বেডের হাসপাতাল 5 কোটি মানুষকে কিভাবে সার্ভ করবে? অতএব আমরা একটু মানবিক হই সমাজ হিসেবে, চট্টগ্রাম থেকে অন্তত সেই কাজটা শুরু করি।